বন্ধুরা, আজ আমি একটা অথেন্টিক রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, আজ বানিয়েছি ডাব চিংড়ি। তো নববর্ষ উপলক্ষে সবার বাড়িতে কিছু না কিছু ভালো ভালো খাওয়া দাওয়া হয়েই থাকে। তো তাই আমি আজকে বানিয়ে ফেললাম নববর্ষের স্পেশাল ডাব চিংড়ি। তো চলো বন্ধুরা, ডাব চিংড়িটা কীভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। ডাব চিংড়িটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে একটা পেস্ট মশলা রেডি করে নেব। তো এখানে মশলাটা রেডি করার জন্যে নিয়ে নিলাম 2 চামচ সরষে, 2 চামচ পোস্ত, 2 চামচ সরষে আর পোস্ত, তার সাথে নিয়ে নিলাম একটু নারকেল কুড়া আর এতে দিয়ে দেবো একটু লবণ আর 4-5টা কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে মিক্সির মধ্যে এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর এখানে কিছু নারকেল নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে, এটাকে পিষে নিয়ে এটার মধ্যে থেকে চিপে চিপে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। তোমরা যেভাবে পারো সেভাবে নারকেলের দুধটা বের করে নিতে পারো, তোমরা কুড়ে নিয়েও নারকেলের দুধ বের করে নিতে পারো। তো আমি এইভাবে নারকেলের দুধটা বের করে নিয়ে এই নারকেল কোড়াটা আমি রেখে দেবো, এটাও আমার একটু কাজে লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। তো নারকেলটা কোড়ে নিয়ে দুধটা চিপে চিপে বের করে নিয়ে ওটা ছেঁকে রেখে দিলাম। তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডাব চিংড়ির মেন উপকরণ হচ্ছে ডাব। সেই ডাবটাকে ভালো করে সুন্দর করে মুখটাকে কাটতে হবে গোল করে, যেন এই মুখটা দিয়ে ঢাকনাটা ঢাকা দেওয়া যায়। তাই আমি গোল করে সুন্দর করে কেটে নিলাম আর ভেতর থেকে জলটা বের করে নিলাম। জলটাও আমার কাজে লাগবে, জলটা রেখে দিচ্ছি। আর ভেতরের যে শাঁসটা আছে, সাদা শাঁসটা ডাবের, ওই নরম সাদা শাঁসটাও বের করে নিচ্ছি। তো বন্ধুরা, এই নরম সাদা শাঁসটা বের করেও আমি পেস্ট করে রেখে দেব। আর যে পেঁয়াজটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, ওই পেঁয়াজটাও আমি পেস্ট করে একটা বাটিতে রেখে দেব। এই দুটো উপকরণই আমি পেস্ট করে একটা বাটিতে রেখে দিলাম। এরপর যেটা করব, আমার চিংড়ি মাছগুলো আমি এখানে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলোর মধ্যে একটু নুন আর হালকা একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। তোমরা চাইলে হলুদ গুঁড়ো মাখাতে পারো, না চাইলে নাও পারো, শুধু নুন দিয়ে মাখালেও হবে। আর এখানে মশলাগুলো যে রেডি করেছি ওটাই দেখিয়ে দিলাম। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি গ্যাসটা কি করব, বন্ধ করে দেবো। দেখো, সম্পূর্ণ গ্যাসটা আমার কিন্তু বন্ধ করা আছে। বন্ধ করেই আমি মাছটা কিন্তু দেবো, দিয়ে এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নেব। একদম গ্যাসটা জ্বালিয়ে রাখবে না, বন্ধ করে দেবে তেলটা গরম করে, না হলে কিন্তু মাছটা ভেতর থেকে খড়ে যাবে। মানে একদম বেশি ভাজা হয়ে গেলে মাছটা ছিবড়া হয়ে যাবে। তো একদম এইভাবে চিংড়ি মাছ ভেজে নিয়েও দেখবে খুব সুন্দর নরম থাকে। এবার আমি কড়াইয়ের মধ্যেই, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু সেই পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা, ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওটার কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। ওটাও ভালো করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ওটার মধ্যে থেকে ভালো করে কাঁচা গন্ধগুলো যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এগুলোকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম, দেখতেই পেলে একটু নারকেল কোড়া দিলাম। সেই নারকেল কোড়াটা হচ্ছে যে পেস্টটা আমি চিপে আমি নারকেলের দুধটা বের করেছিলাম, সেই নারকেল কোড়াটা একটু আমি দিলাম। এটাতে স্বাদ খুব ভালো হয়। আর তারপরে দিয়ে দিলাম এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সরষে আর পোস্তর, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো। তো দেখো বন্ধুরা, মশলাটা থেকে আমার হালকা একটু তেল ছাড়ছে, তো তখন আমি দিয়ে দিলাম একটু ডাবের জল। একদম অন্য জল দেবে না, প্লেন জল। এই ডাবের জলটাতেই কিন্তু রান্নাটা হবে। যতটা পরিমাণে ডাবের জল দেবে ততটাই টেস্ট হবে এটা। তো ডাবের জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আমি কি করলাম, আবার যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা ফুটাতে থাকবো। এইভাবে মশলাটা কষবো আর ফুটিয়ে নেব। আমি এই ডাব চিংড়ি করার জন্য কড়াইয়ের মধ্যেই অর্ধেক কুক করে নিচ্ছি। হাফ কুক কিন্তু কড়াইয়ের মধ্যে হবে আর হাফ কুক ডাবের মধ্যে হবে। এইভাবে তোমরা করো, দেখবে রান্নাটা খুব ভালো খেতে হয়। তো তারপর মশলাটা ভালো করে আমার ফোটানো হয়ে গেলে এখানে দেখো মশলাটা গাঢ়ও হয়ে গেছে, ফুটেও এসেছে। তো আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। বাস, চিংড়ি মাছগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব।
দেখো মশলাগুলো মাছগুলো দিয়ে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি 2 মিনিট পর। এবার আমি কি করছি, সেই ডাবটা নিয়ে নিলাম, ডাবটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ঢুকিয়ে দিচ্ছি এক এক করে চিংড়ি মাছগুলো ঢুকিয়ে দেব। আর ওই মশলার যে গ্রেভিটা আছে গ্রেভিটাও ঢুকিয়ে দেব। গ্রেভিটাও ঢুকিয়ে দিয়ে যে ডাবের যে শাঁসের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাও আমি একটু একটু করে এর মধ্যে দিয়ে দেবো। ভিডিও চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও। ডাবের পেস্টটাও দিয়ে আমি এবারে এটাকে ঢাকনা দিয়ে এঁটে দেবো। ঢাকনা বলতে ডাবের যে খোলার ঢাকনাটা রেখেছিলাম গোল করে কেটে সেটাই। প্রথমে আমি একটু আটা মাখিয়ে নিয়েছিলাম, আটাটা চারিধার দিয়ে লাগিয়ে দিয়ে তারপরে ঢাকনাটা লাগাচ্ছি যাতে সুন্দরভাবে এটা সেটিং হয়ে যায়। আর এদিকে দেখো আমি লাইটটা বন্ধ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা আঁচটা রেখে তোমরা ডাবটা বসাবে। এই আঁচটা রেখে তোমরা ডাবটা বসাবে। তো আমি এটা বসিয়ে রেখেছিলাম 45 মিনিট মতো। দেখো 45 মিনিট মতো ওই আঁচে রেখে তারপরে আমি এটার গা দিয়ে তেল বেরিয়ে আসছে, তো তারপরে আমি এটাকে নামিয়ে নিলাম। নামানোর সময় আমি কিন্তু পাত্রের মধ্যে একটা ঠান্ডা জল নিয়ে তারপর ডাবটা বসিয়ে দিয়ে নামিয়েছিলাম, কারণ যেহেতু ডাবটা গরম থাকে। তো তোমরা চাইলে ডাবটা ঠান্ডা হলেও নামাতে পারো, আমি গরম অবস্থাতেই নামিয়েছিলাম। তো দেখো আমার ডাব চিংড়িটা রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, কেমন হয়েছে আমাকে জানিও।